তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন ব্লগ। এই ব্লগের টপিক হচ্ছে লক্ষ্মী পুজো। তোমরা অনেকেই জানো যে দরাবপুরে কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ বড় বড় মণ্ডপ তৈরি করে কিন্তু লক্ষ্মী পুজো হয়। তাই আমরা আজ চলে গেছিলাম দরাবপুরে ঠাকুর দেখতে। তো সেই ব্লগটাই শেয়ার করব তোমাদের সাথে যে আজকে সারাদিন কত ঠাকুর দেখেছি আর কি কি করেছি, কি কি খাবার খেয়েছি, কতটা ঘুরেছি, কতটা মজা করেছি, সবটা শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগটার মাধ্যমে। অন্য সময় আমি বড় ভিডিওর সাথে সাথে কিন্তু অনেক ছোট ছোট ভিডিও বা রিলস আপলোড করি, কিন্তু সেই রিলস তোমরা খুব একটা দেখো না। তার কারণ একসাথে 12টা, একসাথে 20টা এরকম সংখ্যক ভিডিও আপলোড করলে স্বাভাবিক কারোরই এতটা সময় হয় না যে বসে বসে একসঙ্গে 12টা বা 20টা 30 সেকেন্ডের বা 40 সেকেন্ড যাই বলো সেই সময় ভিডিও বসে বসে দেখবে। তো যে কারণে আমি একটা বড় ভিডিও আপলোড করলাম, যার মধ্যে দরাবপুরের সমস্ত ঠাকুর আছে বলবো না, তার কারণ কিছু তো অবশ্যই মিস হয়েই গেছে, কিন্তু 20টা কি 21টা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, সেই সংখ্যক মণ্ডপ এবং প্রতিমার ভিডিও কিন্তু এখানে আছে। তো তোমরা যারা দেখতে চাও দরাবপুরের প্রতিমা, তারা কিন্তু আমার এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে ছোট ছোট পাড়া গা বলা যায়, ছোট ছোট একদম সরু সরু গলির রাস্তা, সেই গলির ভেতরে যে এত বড় বড় মণ্ডপ থাকতে পারে, সত্যি আমরা যদি এটা প্রথমবার যেতাম আমরা হয়তো বুঝতেই পারতাম না। হয়তো ফ্রন্টেরই 3টে বা 4টে ঠাকুর দেখে হয়তো আমরা বাড়ি চলে আসতাম, কোনো ধারণাই ছিল না আমাদের। আমরা এই নিয়ে 3বার গেলাম। লাস্ট ইয়ার আমি অসুস্থ ছিলাম, তো লাস্ট ইয়ার যাওয়া হয়নি। তার আগের 2 বছর আমরা গিয়েছিলাম, আর এবছর গেলাম। তো এই যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যারা প্রথমবার যাবে বা যারা যাওনি আজ পর্যন্ত, তাদের জন্য বলি যে হঠাৎ করে যদি তোমরা যাও, তোমরা ধারণাই করতে পারবে না যে এই ছোট ছোট মাটির রাস্তা, এই সরু সরু রাস্তা, যেখানে 2টো সাইকেল গেলে হয়তো 3টে সাইকেল যাওয়ার রাস্তা নয় সেটা, তো সেই গলিগুলোর মধ্যেও যে এত বড় বড় মণ্ডপ এবং এত সুন্দর প্রতিমা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর, মানে মুখে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। তো এই বিষয়গুলো চোখে দেখলে সবচেয়ে যতটা ভালোভাবে অনুধাবন করতে পারবে চোখে দেখে, ঠিক ততটা কিন্তু ভিডিও বা ফটোতে তো সম্ভব হয়ে ওঠে না। তবে যারা যেতে পারবে না তাদের জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলো বেশ ভালোই, তার কারণ তোমরা বাড়িতে বসেই দেখে নিতে পারছো, যারা অনেকটা দূরে থাকো বা যারা যেতে পারবে না, যাওয়া সম্ভব হচ্ছে না কোনো কারণে। তো তোমরা যারা প্রথমবার যাচ্ছ তারা একটু আশেপাশে খোঁজ নিয়ে জানতে যেও, নাহলে সত্যি তোমরা চিন্তাও করতে পারবে না যে কোন রাস্তার ভিতরে এত বড় বড় মণ্ডপ আছে। আমরাও বুঝতে পারিনি, তো আমরা আশেপাশে কিছু মানুষকে জিজ্ঞাসা করে করে গিয়েছি, তো হয়তো 20টা বা 21টা মণ্ডপ আমরা দেখেছি। তাও অনেক মণ্ডপ বাদ দিয়েছিলাম, যেহেতু আমার বাবা এই মুহূর্তে বাড়িতে রয়েছে, বাবা একা ছিল, তো আর বাবা একটু শরীরটাও খারাপ, তো যে কারণে আমি আর মা একটু তাড়াতাড়ি ফিরে আসবো এরকম একটা চিন্তা নিয়েই গেছিলাম। তো সেজন্য সব মণ্ডপে আর ভিজিট করা হয়নি, আমরা চলে এসেছি। তো তোমাদের বলবো তোমরা একটু আশেপাশের লোকের কাছ থেকে একটু জেনে নিয়ে যেও, তার কারণ না হলে সত্যি মিস করবে, এত ভালো ভালো মণ্ডপ আছে। তো আর কি, শুধু ঠাকুর দেখলেই কি হবে, সাথে তো টুকটাক খাওয়া দাওয়া করতে হবে। আমরা এখান থেকে মোটামুটি বেরিয়েছি প্রায় 12:15টার দিকে, আর যখন বাড়ি এসেছি তখন প্রায় 5টা বাজে। ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি ফিরে আসবো, তো এতটাও যে দেরি হবে বুঝতে পারিনি, তার কারণ এত সুন্দর সুন্দর মণ্ডপ, এত সুন্দর সুন্দর প্রতিমা, কাকে ছেড়ে কাকে দেখবো বুঝতে পারছিলাম না। মাঝে মাঝে মনে হচ্ছিল না বাড়ি যেতে হবে, তো থাক আর দেখবো না পরেরটা, কিন্তু এত ভালো মণ্ডপ তখন সেখানে আবার নেমে পড়ছিলাম, আবার দেখছিলাম। তো যাই হোক,
ঠাকুর দেখা হলো, টুকটাক খাওয়া দাওয়া হলো, আর বাবার জন্য বাবার পছন্দের খাবার বাদাম ভাজা সেটাও আনা হয়েছে। কারণ প্রচুর জায়গায় কিন্তু মেলা বসেছিল, প্রচুর মণ্ডপ এবং তাতে ম্যাক্সিমাম জায়গাতেই মেলা বসেছিল। মানে সত্যি তোমরা যারা যাওনি তারা চিন্তাও করতে পারবে না যে এত বড় বড় এত সুন্দর সুন্দর প্রতিমা হয়। আমরাও প্রথমবার ভাবতে পারিনি যে বাড়ির কাছাকাছি এরকম লক্ষ্মী পুজো কোথাও হয়। তো এখানে কিন্তু শুধু দরাবপুর নয়, দরাবপুর, সিলিন্দা, আরও অনেকটা জায়গায় আছে, আমার সব নামটা ঠিক জানা নেই, আমি তো টোটোতে গিয়েছিলাম। তো যাই হোক, এরপর প্রচণ্ড খিদে পেয়ে যাওয়াতে আমরা একটা দোকানে ঢুকলাম, ওখানকারই দোকান। ওর দোকানটা ওখানে গত বছরেও ছিল, মানে সরি গত বছরে তো যাওয়া হয়নি, তার আগের বছরেও ছিল। তো সেই দোকানটায় আমরা চলে গেলাম, ওটা পার্মানেন্ট দোকান। তো ব্যাস 3টে এগরোল খেলাম, খেয়ে নিয়ে আবার চলে গেলাম ঠাকুর দেখতে। প্রথমে যে আলু কাবলিটা আমরা খেয়েছি সেটা কিন্তু আমার দাদা খাইয়েছে। আসলে আমরা এরকম টুকটাক করেই থাকি, টুকটাক খেতেই থাকি, তার কারণ এতটা সময় ধরে আমরা ঠাকুর দেখি বা এতটা সময়ের জন্য আমরা বেরোই, তো যে কারণে খুব খিদে পেয়ে যায় আর রাস্তা থেকে আমরা পেট ভরে খেয়ে নিই। এরপর ভাবছিলাম আর দেখবো না, বাড়ি চলে যাই, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর জানোই তো বেলা 12টার রোদ, কি সাংঘাতিক রোদ, যতই টোটোতে যাই নেমে নেমে তো দেখতে হচ্ছিল। আর শুধু দেখা নয়, যে তুমি ভিডিও করছিলাম বা ফটো তুলছিলাম, সেহেতু অনেকটা টাইম এই চড়া রোদের মধ্যেই দাঁড়িয়েছিলাম। তো যে কারণে ভীষণ রকম ক্লান্ত হয়ে গেছিলাম আর ভীষণ মাথা যন্ত্রণা ওখানেই ছিল। তো যাই হোক, ওই অবস্থাতেই আমি কিন্তু বাড়িতে এসে এখন বাজে রাত 10:52। এখন আমি এডিটটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু সেই টানা যে বাড়ি এসেছি তখন থেকে কিন্তু এডিটই করে যাচ্ছি। তো এতটা যে আমি খাটলাম তার জন্য কিন্তু তোমাদের একটা লাইক আমি ডিজার্ভ করি। সো প্লিজ সবার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা যাবে বলে ভাবছো তারাও দেখে নাও যে শুধু ফ্রন্টে একদম রাস্তার ওপরে যে মণ্ডপগুলো আছে সেগুলো ব্যতীতও কিন্তু পাড়ার ভেতরে আরও প্রচুর মণ্ডপ হয়েছে। তো তোমরা যারা ফেসবুকে আমার এই ব্লগটা দেখছো তাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে প্লিজ আমাকে একটা ফলো করে দিও। আর যারা ভিডিওটা ইউটিউবে দেখছো, ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে দেবারতী মৈত্র ব্লগ। আমার কিন্তু ইউটিউবে 2টো চ্যানেল, প্রথমটা ব্লগিংয়ের চ্যানেল যেটা হলো দেবারতী মৈত্র ব্লগস, আর দ্বিতীয়টা যেখানে আমি বিভিন্ন রকম মেকআপের কন্টেন্ট বানাই সেই চ্যানেলটা হলো গ্ল্যাম উইথ দেবারতী। তো যেহেতু এই ভিডিওটা ব্লগিংয়ের কন্টেন্ট, তো সেই জন্য এটা যাবে দেবারতী মৈত্র ব্লগসে। তো তোমরা যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছো, তোমাদের যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগছে। আগামীতে কালী পুজোতেও যখন আমরা বেরোবো তখন আরও নতুন নতুন এরকম শর্টস এবং এরকম বড় বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি সেটা দেখতে চাও, যদি দেখতে ইচ্ছুক থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো লক্ষ্মী পুজো তো আমার ভীষণ ভালো কাটলো, দুর্গাপুজোও খুব ভালো কেটেছে। দুর্গাপুজোর প্রত্যেকটা ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা তাতে ভীষণ ভালো রেসপন্স করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই খুব ভালো থেকো তোমরা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। জানি না নেক্সট ব্লগ কী টপিক নিয়ে আসবে, কালী পুজোর আগে যদি অন্য কিছু টপিক পাই তাহলে অবশ্যই নিশ্চয়ই আসবে, আর না হলে একদম সরাসরি কালী পুজোয়। তো তারপর যাই হোক, এরকম ঢিঙ্কুনাকুর রাস্তা দিয়ে আমরা ঢিঙ্কুনিকুর করে নাচতে নাচতে বাড়ি চলে এলাম। অনেকটা সময়, প্রচুর টাইম ধরে এরকম খারাপ রাস্তা দিয়ে এসেছি। যাই হোক, প্রচণ্ড ক্লান্ত আছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একটা চলো বাবাই।